কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আই এম ফাইন। না ডাইরেক্ট সাদা পরি, ঠিক আমার বন্ধুর মতো। কেউ রে কইছ না তো, আজকে ব্লগের মধ্যে ডাইরেক্ট পাস করে দিছি। হেই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই নিউ ব্লগ। তো কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। তো গাইস, কয়েকদিন ধরে ভাবতেছিলাম যে একটি ব্লগ করা দরকার, তাই চলে যাচ্ছে আমাদের এলাকার একটি পার্কে। তো সেই পার্কে দেখছি অনলাইনে অনেকেই ব্লগ করে রেখেছে, আর আমি কখনো সেখানে ব্লগ করিই নাই, তো ভাবলাম যে একটি ব্লগ করে ফেলি। আর আমি আমার সাথে দুজনকে নিয়ে যাচ্ছি। এই যে আমার পাশে যে ছিল সে হলো আমার বন্ধু কাদের, আর ওই পাশেটা হচ্ছে আমার চাচাতো ভাই আরিফ। তারপর আমরা পার্কের গেটের সামনে চলে আসি, আর এখানে আছে টিকিট কাউন্টার, জনপ্রতি 100 টাকা করে দিতে হয়। তো আমরা এলাকার তাই ফ্রিতে ঢুকে যাই, আর ঢুকে কত সুন্দর একটি ভিউ। আর ওই পাশে হচ্ছে ডাইনোসর, আমলের ডাইনোসর। আর মাথার উপরে আছে এই পার্কের সব থেকে বেশি আকর্ষণীয় নাগরদোলা। আর এই নাগরদোলার উপরে উঠলে পুরা পার্কের ভিউ প্লাস আমাদের হাজিরবাজারের ভিউটা দেখা যায়। গাইস, আমার পেছনে যেটা দেখতেছেন এটার মধ্যে উঠতে গেলে জনপ্রতি 50 টাকা করে দিতে হয়। আর আমার পেছনে আছে আমার বন্ধুরা, আর এর পেছনে আছে নৌকা। তো এই নৌকার মধ্যে উঠতে গেলে 50 টাকা করে দিতে হয় শুধু। গাইস, এই পিছলা খেলার রাইডটা বাদে আর এইটার মধ্যে যে ছোট থেকে আমরা কত খেলা করেছি হিসাব ছাড়া। তারপরে আমরা একটা মূর্তি দেখতে পারি, আর এই মূর্তিটা পানি ছাড়া হয়, তখন দূর থেকে অন্য কিছু বোঝা যায়। এখন আপাতত বদ্ধ আছে গাইস। তারপর আমরা একটি ড্রোন ফুটেজ দেখতে পারি, আর আকাশ থেকে অনেক সুন্দর লাগতেছিল। আর গাইস, এই ফুটেজটা হচ্ছে ইউটিউব থেকে নেওয়া। তারপর আমরা আরো ভিতরের দিকে ঢুকতে থাকি, আর আমরা আসছিলাম দুপুরের টাইমে, তাই গরমটা একটু বেশি লাগতেছিল। তো যাই হোক, সামনের দিকে যাওয়ার পরে দেখতে পারি এক চাচাকে, সে কিনা আমার ছোটবেলা থেকে এখানে চলতেছে। I love you. বন্ধু কি করতেছো বন্ধু? তারপরে এখানে এসে দেখতে পারি যে নীল পরি না, লাল পরি না, ডাইরেক্ট সাদা পরি, ঠিক আমার বন্ধুর মতো। গাইস, সেই তো মেয়েদের সাথে চ্যাটিং করতে ব্যস্ত আছে। তো যাই হোক, সব থেকে বেশি ভালো লাগে আমার এইটা দেখে যে হাত থেকে একটি গাছ বের হয়ে আসছে, আর দেখতেও অনেক ভালো লাগতেছিল। স্টেজ আর কি যখন বড় কিছু একটা হয়, তো তারপর তিরপাল লাগে, তারপর অনুষ্ঠান যখন হয়। গাইস, পার্কে কোনো বড় সড়ো অনুষ্ঠান নাই, তাই আপাতত বদ্ধ হয়ে পড়ে রয়েছে। আর গাইস, এরকম স্টেজ আরো এই পার্কের নানান জায়গায় রয়েছে, আর দেখতে অনেক আকর্ষণীয় সুন্দর লাগে। তো তারপর আমরা হাঁটতে হাঁটতে আর পার্কের ভিতরে ঢুকতে থাকি, তখন আমরা দেখতে পারি সাইড দিয়ে কিছু মানুষ ফ্যামিলি নিয়ে এখানে এসে নাচ গান উল্লাস করতেছে। আর সাইড দিয়ে কত সুন্দর একটি রেস্টুরেন্ট আছে, যেখানে আমরা দুপুরের খাবার পেয়ে যেতে পারি। তো যাই হোক, আমরা সামনের দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, আর সামনেই কত সুন্দর একটি লাভ চতুর আছে। গাইস, আপনারা এই পার্কে আসলে অবশ্যই কোনো এক সঙ্গিনী নিয়ে আসবেন, কারণ চারদিকে বন্ধু বান্ধব, জীবন সঙ্গিনী, ফ্যামিলি নিয়ে আছে, আর এগুলোর মাঝখানে আপনাকে একটি এতিম মানুষ মনে হবে। তো যাই হোক, তারপরে আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছিলাম, ঠিক তখনই আমার এলাকার এক বড় ভাইয়ের সাথে দেখা হয়ে যায়। ভাই, তো কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আই এম ফাইন। পরে কিছু ইংলিশ কইন। এখন কথা হচ্ছে পার্কে কি করে না গাইস, ভাই কিছু কথা বলতে চেয়েছিল, কিন্তু কি বলবে সেটা নিয়ে লাইন মিলাতে পারেনি। তো ভাইটির নাম জিহাদ, তাকে ইঞ্জিনিয়ার জিহাদ ভাই বললে খুশি হয় একটু বেশি, আর এমনি তো একটু মজার আছে। তারপর আমি আর আমার বন্ধু বাচ্চাদের খেলার জায়গায় চলে আসে, আর আমি ছোট বাচ্চা হয়ে যাই। তো গাইস, আমাদের বাড়ি ওই দেওয়ালের ওই পাশে। আপনাদেরকে আমার একটি ছোটবেলার কাহিনী শোনাই। তখন আমার বয়স 10 থেকে 11 হবে। তখন ওই বড় দেওয়াল টপকিয়ে আমি আর আমার চাচাতো ভাই আসছিলাম 2টা ফুলের চারা চুরি করার জন্য। তো 2টা ফুলের চারা চুরি করার পর যখন পিছনে ফিরি, তখন দেখি যে পার্কের এক কর্মচারী। তখন আমার চাচাতো ভাই যা করলো তা দেখে আমি হাসতে হাসতে শেষ। তখন আমি তো কোনো ভয় পাই না, কিন্তু সে ভয়ে একদম পায়ে ধরে গেছিল। তো সেই কথা আমার মনে পড়লে হাসি আয় আর কি, আর তাকে খেয়া পাই এটা কই এরা, কিন্তু সে আবার কয় যে কেউ কইস না। তো আজকে ব্লগের মধ্যে ডাইরেক্ট পাস করে দিছি। তো যাই হোক, তারপর আমি এখানে একটু দাঁড়িয়েছিলাম, ঠিক তখন আমার বন্ধু ডাক দিয়ে বলতেছিল যে উপরে তাকিয়ে দেখ সেখানে কি আছে। তো তারপর আমি দেখতে পারি যে সেখানে বড় বড় 2টি আম আছে। তো বড় বড় কয়েকটি আম দেখার পর সেগুলো পারবো না তা তো হবে না, তো কয়েকটা আমার ভাইকে দিয়ে পারিয়ে খাওয়া শুরু করে দিয়ে আমরা সবাই। গাইস, ঠিক তখন আমরা দেখতে পারি যে পার্কের এক কর্মচারী আমাদের সবার সামনে দিয়ে যাচ্ছে। গাইস, পার্কের কর্মচারীর সামনে দেয়া যা, আর আমরা পার্কেরই গাছের আম চুরি কইরা ওর সামনে দিয়ে খাই। কি কইতাম, তোরা ডাইরেক্ট বাইন্দা রাখা দরকার আঙ্গুর ব্যক্তিরে 3টারে। তো তারপর আর কি, তারপর আমরা চলে আসি সেই ছোট বাচ্চাদের পিছলা খেলাই। তারপর আমি এখানে এসে ফিরে গেলাম সেই ছোট্টবেলায়। আমাকে আই লাভ ইউ বলতে পারো, এটাই বাস্তব। দিল তো পাগল। আর তোর গার্লফ্রেন্ড আই লাভ ইউ। আজকে একটু কইরা দিই কিরম লাগে। ও ও ও
তো গাইস এই ভিডিওটা এই পর্যন্তই, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, প্রিয় জিনিসের খেয়াল রাখেন। তো সবাইকে বিদায় জানাচ্ছি, আল্লাহ হাফিজ।